विश्वनाथ मंदिर রাস্তা উঁচু আছে, উঁচুর দিকে চলে যাচ্ছে এখন পাহাড়ের দিকে। ওরা পিছনে থাকবে, ওরা বাসার থেকে করছিলাম সেই অনেক দূরে কাকি দোকানের আগে কাশ্মীরের রাস্তা সামনে খান সাইডে দিকে টাকা দেবে একদিকে পাহাড় একদিকে খান কাশ্মীরের রাস্তা টাকা দেবে বৈষ্ণব দেবে গেলে এগুলো কম গেছে বছরে নেপালে গেছে পুরো পাহাড়ে পাহাড় তাকানো উচিত না, পাহাড়ের দিকে তাকাও আগে এসে বৃন্দাবনে গেছি। সেদিনকে রাত্রেবেলা ফোন করলে না, মানে ফোন করার পরে ঘুমাচ্ছ নাকি? রিটার্ন নেবে? ওই দেখুন উঁচু হয়ে আছে, ওই যে বাদি। আমি ড্রাইভার ভাইকে দিয়েছি, না না ইয়ার কি না, সিরিয়াস। একদম সিরিয়াসলি ওই যে মন্দিরটা, ওই যে বাদিকে পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে একটা মন্দির কিনা জানি না, কিছু আছে চূড়া চূড়া। হ্যাঁ, যখন মন্দির হয় তখন তো কাঠ ভেসে আসে। এইদিকে সমুদ্র ছিল, এদিকে ছিল না তো। এখানে তো একটা জঙ্গলে ইয়ে করা হয়েছিল, তারপর সেখান থেকে মহানদীর দারুভাষী গঙ্গনালনে লাগিয়েছে। হ্যাঁ, মহানদীর দারুভাষী গঙ্গনালা আচ্ছা আচ্ছা, মানে এই মহানদীতেই কাঠ ভেসে এসেছিল সমুদ্র থেকে, সমুদ্র হয়ে লেগে আসছে। আমরা আগে আগে এই নীলমাধব নেমে গেলাম। তো সবাই চলে এসছে এখন নীলমাধবে মন্দিরে। সিঁড়ির শেষ নাই, 58 সিঁড়ি, ওইটা নিয়ে চিন্তা নেই। চলো এই সাইড দিয়ে আসো। হ্যাঁ, আমি ওই জন্য এইদিকে এলাম। ও মা গো, 58 সিঁড়ি, এখানে শেষ না, আরও আছে। এ কি সিঁড়ি, খাড়া খাড়া সিঁড়ি। সিঁড়ির স্টাইলই আলাদা। সমুদ্র পাড় এখান থেকে দেখা যাচ্ছে। এই সমুদ্র, অপূর্ব, খুব সুন্দর। নীলমাধব মন্দিরে দর্শন করতে সুন্দর করেছে, এখন রং টং করেছে, সাজিয়েছে।
বাইরেটা কিছুটা এরকম দেখতে। একটা রঙের মধ্যে সব দিক দিয়ে সিঁড়ি এইভাবে নেমে গেছে, এইভাবে উঠে এসছে। দেখতে তো ভালো লাগছে, ছোট ছোট মন্দির করে রেখেছে। নন্দীজি আমাদের মহাদেবাই নমঃ। সমুদ্র তো এখানেও আছে, এতটা কিলোমিটার দূরে এখানেও সমুদ্র যে দেখা যাবে। অনেকে বলছে এখান থেকে আসে না, আবার আসে। এটা গঙ্গা, আমার তো মনে হচ্ছে সমুদ্র। এটা শোনা গেছিল এখান থেকে তো প্রভুর যে কাঠ ভেসে এসেছিল সেইটা না, এটা তো সমুদ্রই আমার মনে হচ্ছে যা দেখে। গঙ্গাটা এরকম হয় না প্রভু, গঙ্গা কি এরকম হয়? এরকম তো হয় না, শুকিয়ে গেছে দেখা যাচ্ছে, পুরো শুকিয়ে গেছে, কিন্তু গঙ্গা কিন্তু এরকম হয় না। জোয়ার ভাটা হয়েছে, এটা জোয়ার ভাটা নেই, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে এটা। ওই যে ওইখান দিয়ে লেমে দিয়া থেকে নীলমাধব কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আবার এক জায়গায় যাওয়ার ব্যবস্থা করছি, দেখা যাক সেই জায়গাটা কেমন কি হয়। আচ্ছা, তুমি বিউলির বড়া, আর আমাদের কতক্ষণ লাগতে পারে পৌঁছাতে? 1 ঘন্টা। 1 ঘন্টা? 1 ঘন্টা লাগবে বাবু। এই সবাই কি খাচ্ছে? তুমি যা যা ঘুমিয়ে পাচ্ছিল খাবে না একদম। হ্যাঁ হ্যাঁ, আমি খাচ্ছি না। ওকে দেবে না। তাহলে তুমি শুকনো মুড়ি খাবে, শুকনো মুড়ি খাও। আর খাতে কিচ্ছু খাবে না, শুকনো মুড়ি খাবে। এখন আর কিছু খাবো না, এখন আর কিছু খাবো না। ও একটা খেয়ে নিয়েছে। না গো, একটা খেয়ে নিয়েছে। এই যদি শুকনো মুড়ি না থাকে আমাকে নিবাসে চলে আসবে, মুড়ি খাওয়াবো। আচ্ছা, এই ট্রেন দাঁড়িয়ে এটা শিক্ষিত রে বাবা, আমরা এখন অতটা শিক্ষিত হতে পারিনি, এটা হচ্ছে ব্যাপার। এরকম বছর তো কথা বেশি করে উঠে না তাহলে আমাকে লাইনে দে। বাহ, সোনার দোকানটা তো বেশ ভালো। 73 এইসব জায়গায় হোটেল নেওয়াটা খুব ভালো। এখানে রেট কেমন? চলে এসেছি আমরা আমাদের গন্তব্য স্টলে। গলিতে ঢুকে দাও, গলির মোড়টার ভিতরে নামিয়ে দেবে, গলিটা ঢুকিয়ে মোড়টার ভিতরে নামিয়ে দেবে। আরে ওগুলো সামনে না, গলির ওখান থেকে গাড়ি ঘুষে গেত। ঘুমাতে পারবে, ফাঁকা আছে, ওই মোড়টাই ঘুমাতে। একদম না, একদম